এসআইয়ের কাগজপত্র নিয়ে এই নিয়েই আর এই ছাড়ার পরে আরও উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই নিয়ে সবসময় এই কীভাবে এই নিয়ে চিন্তা করতে করতেই এই সুসাইডটা করেছে। বাদুড়িয়াতে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করলেন বাদুড়িয়ার যদুরহাটির বাসিন্দা শফিকুল মণ্ডল, বয়স 57। পরিবার সূত্রে জানা গেছে বছর 57 শফিকুল মণ্ডল তার পরিবার সূত্রে এখানে 100 বছরের বেশি আগে থেকে বসবাস করে। তার প্রথম স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয়বার আবার বিয়ে করে এবং সেই দ্বিতীয় স্ত্রীর কাগজপত্রের সাথে সন্তানদের বয়সের সমস্যা হয়, আর এই নিয়ে সমস্যা তৈরি হয়। অনেকেই তাকে বলে তার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তারপর থেকেই সেই রীতিমতো চিন্তিত হয়ে পড়েন। বেশ কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করেও সেই সমস্যার সমাধান করে উঠতে পারছিলেন না। তারপর থেকেই কার্যত দুশ্চিন্তা গ্রাস করেছিল শফিকুল মণ্ডলকে। কাল দুপুরে জমিতে দেওয়া কীটনাশক খান তড়িঘড়ি স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজন বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাবার মর্মান্তিক ঘটনা ঘটেছে এসআইআর এর জন্য। এই এসআইআর নিয়ে আজকে বিগত 15 দিন নিয়ে আমার বাবার কোনো কাগজপত্রের কোনো সমস্যা নেই। যা সমস্যা আমাদের ডকুমেন্টসের টাকিটুকি সমস্যা, ছোট ছোট সমস্যা, নামের ভুল, জন্ম সার্টিফিকেটে এটা ওটা ছোট ছোট নামের ভুল, এই নিয়ে দৌড়দৌড়ি করছে বাবা। আজকের বিগত 15 দিন যখন থেকে এসআইআর ঘোষণা করেছে, এইদিকে ওইদিকে দৌড়দৌড়ি করছে, খাওয়া দাওয়া করে না, এই নিয়ে দৌড়দৌড়ি করতে কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করতে আজকের একরকম কথা বলছে, কালকে একরকম কথা বলছে। নির্বাচন কমিশনের কথা শুনছে, নিউজ শুনছে, বিভিন্ন ধরনের নিউজ শুনছে, আর বলছে যে তোদের নামের গন্ডগোল আছে, আমি তোদের এই এসআইআর থেকে রক্ষা করতে পারবো না, এই করতে ডিপ্রেশনে চলে গিয়ে কালকের এই ঘটনা ঘটাবে তাও আমাদের বলিনি একবারও। জমিতে গিয়ে কীটনাশক খেয়েছে, তারপরে আমরা জানতে পেরেছি। আমি ফোন করেছি, তারপরে শিকার হয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে চিকিৎসা হয়। এই ঘটনায় বলতে চাই, এই ঘটনা যে ঘটনা আমার বাড়িতে ঘটেছে, এই ঘটনা অবিলম্বে কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করছি, নির্বাচন কমিশনের কাছে, না এই ঘটনা এই মুহূর্তে থামাতে বলছি আমি, যেন দ্বিতীয় কোনো কারোর বাড়িতে না হয়। আপনার নাম? আমার নাম রুহুল আমিন মণ্ডল। এসআইআর কাগজপত্র নিয়ে এই নিয়েই দীর্ঘদিন ধরে এই কাগজটা যেদিন থেকে ফর্মগুলো ছেড়েছে তার আগের থেকেও চিন্তাই ছিল, আর এই ছাড়ার পরে আরও উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই নিয়ে সবসময় এই কীভাবে এই নিয়ে চিন্তা করতেই এই সুসাইডটা করেছে। ছেলেদের নামের একটু বানান ভুল ছিল, বয়স রেটে হেরফের ছিল, এইটা নিয়েই সবসময় টেনশন করতো যে এটা কীভাবে কী করবো না করবো কী হবে। এখন চাইছি যে এই আমার চাচা এরকম আত্মহত্যা করেছে, সুসাইড করেছে, এরকম আরও তো অনেক মানুষ করছে। সাধারণ মানুষ এই এসআইয়ের ব্যাপারটা নিয়ে সবাই আতঙ্কিত, অনেক মানুষ সুসাইডও করছে, কানে আসছে শুনছি। যাতে এটা বন্ধ হয় এই নিয়েই সরকারের কাছে আবেদন করি, যাতে এটা রুকে যায় বা বন্ধ হয়। আমার নাম শাহাদুজ্জামান। দেখুন, এসআইআরকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা আমাদের কাছে নতুন নয়, তারই নবতম সংযোজন। বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতে শফিকুল মণ্ডল নামের এই ব্যক্তি এসআইআর আতঙ্কে এতখানি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তৃণমূল কংগ্রেস পরিবার তার এই ব্যক্তির পরিবারের সঙ্গে সবসময় থাকবে, আমরা তার সাথে আছি। কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে এমন একটি দেশে বাস করি, বিজেপি শাসিত সেই দেশের যে প্রশাসক এখন সেই কেন্দ্রীয় সরকার, তারা তাদের একটি কেন্দ্রীয় এজেন্সি এই নির্বাচন কমিশনকে এসআইআরের নামে মানুষকে যে কীভাবে হেনস্থা করছে তার জ্বলন্ত প্রমাণ এগুলি। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই এসআইআর নিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত যেন তারা না হন, তাদের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা আছিও। কিন্তু তার সত্ত্বেও এসআইআরকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের এই পুরো ব্যবস্থা এত অরাজকতায় ভরা যে সেখানে সাধারণ মানুষ হেনস্থা হয়ে আত্মহত্যার পথ নিচ্ছে। একই সঙ্গে যারা বিএলও কাজ করছেন তাদের এত পরিকাঠামোর অভাব, তাদেরকে এতভাবে হেনস্থা করছে এই ডিপার্টমেন্ট যে বাধ্য হয়ে তাদের মধ্যে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছেন, কেউ বা স্ট্রোক করে বা মানসিক এরকম চাপে পড়ে তাদের মৃত্যু হয়ে যাচ্ছে। অত্যন্ত দুঃখজনক, নিন্দা জানাবার ভাষা নেই।